নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর থাকবে বাংলাদেশের নির্বাচনের দিকে। 18 মাস মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর আজ বাংলাদেশের নির্বাচন। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নির্ভর করছে এই নির্বাচনে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি পদ্মা পাড়ের প্রথম সর্বাত্মক নির্বাচন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে কিন্তু ভিড় চোখে পড়ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একের পর এক অশান্তি ও হিংসার ছবি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বজুড়ে। আর ঠিক এরপর বিগত 18 মাসে আমরা দেখেছি দফায় দফায় অশান্ত হয়েছে বাংলাদেশ। এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে আমরা দেখেছি কিন্তু সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনাও কিন্তু সামনে এসেছে। কখনো মৌলবাদীদের তাণ্ডব, কখনো ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার প্রচেষ্টা। এই আবহেই সুষ্ঠু নির্বাচন করিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে মরিয়া ইউনূস। প্রশাসন ও বাংলাদেশের নির্বাচন কমিশন একসঙ্গে আজকের এই নির্বাচনকে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় চোখে পড়ছে। তবে গতকাল রাতে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি কিছু অশান্তির খবর সামনে এসেছিল এবং কোথাও ভোট লুঠের চেষ্টার খবর করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, কোথাও আবার রাজনৈতিক দলের কর্মীকে কোপানোর ঘটনাও সামনে এসেছিল। তবে আজ এখনো পর্যন্ত কি পরিস্থিতি, এখনো পর্যন্ত কিভাবে ভোট চলছে সে বিষয়ে জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি শহীদুল হাসান। শহীদুল, আজ বাংলাদেশের নির্বাচন, অবশ্যই দীর্ঘ প্রতীক্ষা ছিল এই নির্বাচনকে ঘিরে। আজকের এই নির্বাচন এখনো পর্যন্ত কতটা শান্তিপূর্ণভাবে চলছে? দেখো, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রথম দিকে ভোটার উপস্থিতিতে তেমনটা না দেখা গেল, এখন কিছুটা ভোটার উপস্থিতি বাড়ছে। তবে বাংলাদেশের এই ভোটটি খুব আলোচিত একটি ভোট, কারণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম একটি বড় রাজনৈতিক প্রতিপক্ষই ভোটের বাইরে রয়েছে, যে কারণে সাধারণ মানুষের মাঝে অনেকটা আগ্রহ এই ভোট ঘিরে কম। এবং এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম, দুটো পলিটিক্যাল পার্টি, তারা মোটামুটি ভোটের মাঠে আগে থেকেই রয়েছে। এবং গত রাত থেকেই আমরা এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনার খবর আমরা পেয়েছি। কিন্তু সকাল থেকে পর্যন্ত কোথাও এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা যে খবরটি পাচ্ছি তাতে ভোটার উপস্থিতি কিছুটা কম। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা সহ বিভিন্ন স্থানে যারা দলের শীর্ষ নেতা, বিশেষ করে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভোট দিয়েছেন এবং শফিকুর রহমান ভোট দিয়েছেন ঢাকার আরেক 15 আসনে জামাতি প্রার্থী। এছাড়া অন্যান্য প্রার্থীরা বিভিন্ন জায়গায় ঢাকা সহ বাইরে যে বড় বড় প্রার্থীরা রয়েছে তারাও ভোট প্রদান করেছেন ইতিমধ্যেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা প্রত্যাশা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন তার নির্বাচনী কেন্দ্রে গুলশানে। তো এখন পর্যন্ত যতদূর বলা যায় যে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। শহীদুল, আরো একটি বিষয় জানতে চাইবো, নির্বাচন কমিশন কি বলছে যে এই ভোট একদিকে যেমন তুমি জানালে শান্তিপূর্ণভাবে চলছে বলে জানানোই হয়েছে, তবে এখনো পর্যন্ত ভোট শতাংশ কত পড়েছে? দেখো, এখন পর্যন্ত ভোট ওরকম শতাংশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে ভোটার, আমি যেটি বললাম যে ভোটার উপস্থিতি অনেকটাই কম এখন পর্যন্ত। কারণ একে তো রাজনৈতিক বড় একটি প্রতিপক্ষ এখানে নেই, ভোটে নেই। আর গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর আসার পর থেকে ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং অন্তত আমরা 20 থেকে 25টি জায়গায় গোলযোগের খবর গতকাল রাত থেকেই পেয়েছি, যদিও সকালে সেরকম কোনো গোলযোগ হয়নি। তো ভোটার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটার উপস্থিতির পার্সেন্টেজটি সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়। শাহিদুল, আমরা দেখেছি জনমত সমীক্ষার অধিকাংশতেই কিন্তু বিএনপিকে এগিয়ে রাখা হয়েছিল। সেক্ষেত্রে বিএনপি নেতৃত্ব কতটা আত্মবিশ্বাসী? দেখো, বাংলাদেশের নির্বাচনে প্রধান রাজনৈতিক দুটি দল, একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপি, তাদের ধারের কাছেও অন্য রাজনৈতিক দলগুলো নেই। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যদি নিরপেক্ষ ভোট হচ্ছে
তা নিয়ে বিতর্ক থাকলেও যদি ভোটটি নিরপেক্ষ হয়, সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বিএনপি ক্ষমতা আসার চান্স রয়েছে। এবং তারেক রহমান একটু আগে ভোট প্রদান করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যে ভোট, এই ভোটে বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবেন এবং তারাই নির্বাচিত হবে। যদি আমরা লাস্ট ইলেকশনগুলোর পরিসংখ্যান জানি, লক্ষ্য করি, তাহলে দেখবো যে বাংলাদেশে প্রায় 30% মতো বিএনপির ভোট ছিল, কিন্তু জামাতের সেখানে ভোট ছিল 4 to 5%। তো সেই হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশে এই বছরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিএনপির জনপ্রিয়তাই রয়েছে। স্বাভাবিক কারণে তারাও যেমন আত্মবিশ্বাসী এবং নির্বাচনের মাঠ থেকে যে খবর আমরা পাচ্ছি বা দেখছি তাতে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। একেবারে আরো একটি প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে শহীদুল, যে আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের সংখ্যা কিন্তু 40%-রও বেশি। সেক্ষেত্রে তাদের এই ভোট যথেষ্ট যে নির্ণায়ক ভোট হতে চলেছে আজকের নির্বাচনে, তা কিন্তু বলাই যায়। তাদের এই ভোট কোন দলের দিকে যাবে বলে মনে করছো? দেখো, এখানে তো বাংলাদেশের যে কথিত ছাত্র আন্দোলনের কথা বলা হয় জুলাই আগস্ট 2024-এ, সেখানে ছাত্রদের একটি নেতৃত্ব সামনে থেকে ছিল এবং যারা পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করেছে যার নাম এনসিপি। কিন্তু আমরা আসলে সেভাবে দেখিনি যে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে সেভাবে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে। এবং তাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা মূলত জামাতের জোটে, জামাত ইসলামের যে জোটটি সেই জোটে রয়েছে। কিন্তু আমার কাছে যেটি মনে হয়, আমার তথ্য যেটি বলে যে আসলে বাংলাদেশে রাজনীতি এবং এই যে আন্দোলন এর সঙ্গে এক করা যায়নি। অর্থাৎ সাধারণ মানুষ বা ছাত্ররা, যাদেরকে বলা হচ্ছে যে তরুণ নেতৃত্ব, যেটি তুমি বললে, সেই তরুণ নেতৃত্ব আসলে এই ছাত্রদের যে দল সেই দলের পক্ষে যায়নি। তরুণ নেতৃত্ব অনেকটাই অন্যান্য রাজনৈতিক, বিশেষ করে বিএনপি মুখে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি শহীদুল হাসান।